হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভ্লগের প্রথমটাই শুরু করছি হালিশহর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাছেই এই বড় ঠাকুরের মন্দির থেকে। তো আমি যখনই ট্রেন লাইনে আর কি ইন্ডিয়ান রেলওয়ে ধরে কোথাও আর কি যাই, তখনই কিন্তু ঠাকুরকে প্রণাম করে যাই। ভীষণ জাগ্রত এই ঠাকুরটা, যারা হালিশহরে থাকো তারা তো জানোই। তো সারাদিন প্রায় ভালোই বৃষ্টি হয়েছে, আগের দিন রাতেও বৃষ্টি হয়েছে। তো আমি ভাবছিলাম যে কি করে যাব, তবে পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে প্রোগ্রামের একদম শেষ পর্যন্ত। তো চলো থাকো আমার সাথে একদম শেষ পর্যন্ত, আর ভ্লগটা কিন্তু দেখতে থাকো। Passing from platform number 1, please keep safe distance. তো হালিশহর স্টেশন থেকে ট্রেনে উঠে আমি সোজা চলে এসেছিলাম শিয়ালদায়। আজ আমার ট্রেনটা শালিমার স্টেশন থেকে, একদম অফ রুট, তোমরা জানোই সেটা। তো আমি সঙ্গে সঙ্গে একটা র্যাপিডো বুক করে নিই, ইভেন র্যাপিডো বুক করেই বেরিয়ে পড়ি শালিমারের উদ্দেশ্যে। তো যেহেতু অনেকটা দেরিও হয়েছিল, তো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না। পুরো জার্নিটা শেয়ার করব, তার আগে আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি তো, ছেলেটা মারাত্মক ভালো ছিল, যে আর কি ক্যাব ড্রাইভার দাদা ছিল, এত ভালো আর কি গাড়ি চালাচ্ছিলেন বলার মতো না। তো যাই হোক না কেন, তো আমি চলে যাচ্ছিলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তো হাওড়া ব্রিজের ওপর থেকে যখন যাচ্ছিলাম, আর গাড়িটা এত জোরেই চালাচ্ছিল, এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি অবশ্যই, বাট মারাত্মক জোরে চালাচ্ছিল, যেহেতু তাকে আমাকে ট্রেনটা পাওয়াতেই হবে। অলরেডি তখন 11টা বেজে গিয়েছিল, বেশি এছাড়া কম নয়। তো যাই হোক না কেন, তো শালিমার থেকে ট্রেন চলো যাই। আর এই রুটটা একদমই অফ রুট, দেখতেই পাচ্ছ যে কোনো গাড়ি ঘোড়াও সেরকম নেই, শুধুমাত্র যেসব গাড়িগুলো মালপত্র নিয়ে আর কি লোড করে ট্রান্সফার হয় আর কি, আমদানি রপ্তানি হয়। তো চলে এসেছি শালিমার স্টেশনে। তো আমি যখন আগেও শালিমার স্টেশন থেকে ট্রেনে করে গিয়েছি, এমন নয় যে যাইনি, বাট তখন এই দিকটা থেকে কোনোদিন ঢুকিনি। Attention of the passengers. Train number 18047 up Shalimar Vasco Amaravati Express will depart now. Platform. তো এই যে ট্রেনটার কথা শুনলে, অমরাবতী এক্সপ্রেস, তো এটাই ছিল আমার ট্রেন। তো এটাতে করেই যাব। তো ট্রেন দিয়ে দিল যথারীতি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো আমি জাস্ট শুধুমাত্র এন্টার করার সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ না, এটা পুরোপুরি জেনারেল কম্পার্টমেন্টের লাইন। যদিও আজকে আমার টিকিট এসিতেই আছে, B3-তে ছিল। তো মারাত্মক জেনারেলের লাইন। আমি ভাবি যে জেনারেলের এইটুকু মাত্র বগি 2-3টে, তো তার মধ্যে করে কি করে এত লোকজন যায়, তারা কি ট্রেনের টিকিট কাটে না, বা যখন দরকার পড়ে তখন আগে থেকে কাটে না, আমি বুঝতে পারছিলাম না। বাট এই ঠান্ডায়, ওরকম বৃষ্টির মধ্যে, ওরকম একটা ওয়েদারে, মারাত্মক একটা বিষয়। তো আমরা এন্টার করলাম সবাই মিলে। আজ আমি এবং আমার সাথে যাচ্ছে আরও 5জন ডান্সার। তারা প্রত্যেকেই 5জন ডান্সার, যে তারা প্রত্যেকেই ফিমেল ডান্সার। তো তোমরা যেরকমটা জানো, আমি কৃষ্ণের রোল করি, আর তার মধ্যে এই 5জনের মধ্যে থেকে একজন করবে গিয়ে রাধা, আর বাকি 4জন কিন্তু গোপী, অর্থাৎ সখী, যেটাই তোমরা বলো না কেন। তো আমি ট্রেনের ওপরে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আগে খাওয়া দাওয়া করে পেয়ে গিয়েছিলাম বিছানাপত্র, যা যা আর কি, বেডশিট, পিলো, এগুলো সব। তো আমি নিজের মতো করে এগুলো সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম রাত্রিবেলা শোয়ার জন্য। তো চলো রাত্রিবেলা অ্যারেঞ্জ করে নিই। আর তোমরা কারা কারা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে কোথায় গেছো, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে। ইভেন তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অ্যাবাউট শালিমার স্টেশন, আই রিয়েলি উড লাইক টু হিয়ার অ্যাবাউট দ্যাট। তো প্লিজ তোমরা গিয়ে কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো বিছানা করতে থাকি, করার পরে শোবো, তারপর দেখা হচ্ছে কিন্তু নেক্সট দিনকে মর্নিংয়ে। শোয়া যাক চলো। আরও একটা কথা বলি, আমি কিন্তু নিয়েছিলাম এই আপারের সিটটা। আমার কেন জানি না মিডিল আর নিচে থাকলে কেমন একটা সাফোকেশন আর কি ফিল হয়, সাফোকেটেড লাগে। তো তোমাদের কাদের কাদের এরকম ফিল হয়, সেটাও কিন্তু আমাকে অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্টে জানিয়ে তারপর ভিডিওটা পুরো দেখো। কারণ ওপরেও একজন থাকে, মিডিলে থাকলেও নিচে একজন, ওপরে একজন, তো ওঠানামাতেও অসুবিধা হয়। মিডিলটা তো মারাত্মক অসুবিধা হয়, আর নিচটাও অসুবিধা হয়। তো ওপরে যেহেতু উঠতে আমার খুব একটা অসুবিধা হয় না, তো আমার কেন জানি না মনে হয় যে ওপরটাই আমার জন্য সব থেকে বেস্ট। একটু ঠান্ডা লাগে এসিতে। তো চলো টাটা, আজকের মতো আর কি শোয়া যাক, দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। অলরেডি সবাই শুয়েও পড়েছে। তো এটা হলো নেক্সট ডে মর্নিং, ভীষণ ফ্রেশ মর্নিং। রাত্রিবেলা আমার ভীষণ ভালো ঘুম হয়েছিল। তারপর ওয়াশরুমে যেতে গিয়ে দেখি ট্রেনের মধ্যে, তো জানলা থেকে দেখলাম যে মারাত্মক সুন্দর ওয়েদার। যেমনি বাইরে আর কি মাউন্টেন দেখা যাচ্ছে কিছু, তারপরে মেঘলা ওয়েদার, একটু ফগিও,
সব মিলিয়ে একদম অসাধারণ একটা সকালবেলা ছিল। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। আর তোমাদেরও কারো এই ভিডিওটা আর কি মানে দেখে বাইরের দৃশ্যটা কার কার ভালো লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো, আমাদের ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে, বাকিদেরকেও ডেকে ওঠাই। তো ট্রেন থেকে নেমে আমরা অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল, এটা হচ্ছে গিয়ে পিপুল সি ভিউ বিচ রিসর্ট। তো এই হোটেলের কাছাকাছি, যদিও তোমরা বিচ পাবে না, গোপালপুর বিচ, ওপরে উঠতে হবে। তো এই দেখো, আমি সকালবেলা এসে আমরা ব্রেকফাস্ট করে অলরেডি রেডি হয়ে গিয়েছি, বিকজ আমাদের মর্নিং শো ছিল। তো যখন কেউ থাকে না তখন আমি এরকম আমার ভুঁড়িটা দিয়ে মানে ফ্যামিলি প্যাকটা দিয়ে চেপে তারপর হচ্ছে গিয়ে আমার হাতের বালাগুলো পরি। তো একে একে আমি আমার কস্টিউম সব পরে নিচ্ছিলাম। তো মেকআপ তো অলরেডি আগে করেই নিয়েছি, তখন আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, বিকজ ভীষণ তাড়াহুড়োয় ছিলাম, কারণ মর্নিং শো আর অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের আসতে। তো এই যে আমরা রেডি হয়ে এখানটায় বসে পড়েছি। তো এটা আমার মেকআপ আজকের পুরো ফুল লুক, যদিও তোমরা দেখেছো এই লুকটা আগেও, কস্টিউমটা, আর একই লুকে আমাকে সবাই দেখো। তো তাড়াহুড়ো করে কলকাতাও খুব বেশি করতে পারিনি। এটা হচ্ছে কি আজকে আমাদের স্টেজ। এই যে আমাদের সব মেয়েরা বসে আছে, যাদের কথা বলছিলাম যে যারা সখী হবে, আর এই যে রাধা এখনও রেডি হচ্ছে। মানে আমরা এতটাই তাড়াহুড়ো করে এতটা কম সময়ের মধ্যে রেডি হয়েছি। তো এইটা আমাদের আজকে স্টেজ, পিছনে বাকে বিহারীর একটা মানে লোগো আটকানো আছে, মানে এত সুন্দর লাগছিল বলার মতো না। তো চলো, রিসর্ট যেখানে আজকে আমাদের প্রোগ্রাম, তার সব থেকে বেশি ভালো লেগেছে এই কার্পেটটা, যেটা থেকে আমরা হাঁটছিলাম, ঘুরিয়ে দেখাই। অসাধারণ সুন্দর। এখানে একটা সুন্দর জায়গা করা আছে, যেখানটায় সামনেটা পুরোটাই আর কি রিভার সাইডের মতো, একটা ছোট্ট আর কি পুলের মতো, আর ওখানে দোলনাও করা আছে পুলের পাশে। অসাধারণ সুন্দর। ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়, তার পেছনেই কিন্তু সি বিচ। তো মারাত্মক সুন্দর করে সাজিয়েছে রিসর্টটা। তো এইদিকে চলো, মেয়েরা সেলফি তুলছে, তো আমিও যাই ওদের সাথে সেলফি তুলতে। তো তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো লাগলে একটা লাইকও করে দিও। টাটা।